শহীদি মসজিদ প্রাঙ্গণে গণ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ বিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে নবী প্রেমিক তৌহিদি জনতা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রথম, সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত ঈমান। সবচেয়ে বড় ইবাদত ঈমান থেকে বড় ইবাদত নেই। কাদিয়ানীরা আমাদের ঈমান নিয়ে তদারকি করবে, আর ঐতিহাসিক কিশোরগঞ্জবাসী বসে থাকতে পারে না। বন্ধুরা আমার, কাদিয়ানীরা আমার নবীর মসনদ দিয়ে টানাটানি করবে, আর নবী প্রেমিক এই ঐতিহাসিক কিশোরগঞ্জের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, দল মত নির্বিশেষে কোন নবী প্রেমিক আগামী 15 নভেম্বর ঢাকা না দিয়ে কিশোরগঞ্জ থাকতে পারে না। বন্ধুরা আমার, কাদিয়ানীরা অমুসলিম। কেন মুসলিম? আমাদের কালিমার মধ্যে দুটো অংশ, একটা লা ইলাহা আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এক, তাওহীদ, একত্ববাদ। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর রাসূল শেষ নবী, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কোনো সংঘর্ষ নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে আমাদের দেশে বসবাস করছে, কাদিয়ানীরা বসবাস করবে, কোনো আপত্তি নাই। কিন্তু তারা আমাদের নবীর মসনদ দখল করবে, যে খত্ম নবুয়ত 1 শতাধিক আয়াত এবং 2 শতাধিক হাদিসের দ্বারা প্রমাণিত, আমরা সহ্য করব না। অতএব সারা পৃথিবীর সব উম্মতের ইজমা, কাদিয়ানীরা যারা তাদেরকে কাফের মনে করে না, তারাও বিগত জোট সরকারের সময়, জোট সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, তাদের বই পুস্তক, তাদের কোরআন মজিদ সহ 129টা বই বাজেয়াপ্ত করেছে এবং 18 সদস্য বিশিষ্ট কমিটি করেছিল তাদের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। কিন্তু তার দুঃখের সাথে বলতে হয়, বিগত 16-17 বছরের এই জালেম সরকারের পর থেকে কাদিয়ানীরা পুরো বাংলাদেশে যেভাবে তারা গুজে বসেছে, যে অপতৎপরতা চালাচ্ছে, বিগত স্বাধীনতার পর থেকে এত বেশি তারা শক্তিশালী হতে পারে না। অতএব এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সমাধি উদ্যানে বাংলাদেশের শীর্ষ মুরব্বী আল্লামা আব্দুল হামিদ মধুপুরে পীর সাহেব ডাক দিয়েছেন। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের
দেশের সকল মুসলমানদের, শুধু আলেম ওলামাদের দাবি নয়, সকল যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন তাদের সকলের দাবি কি? আল্লাহর রাসূল শেষ নবী। অতএব এই দাবি আদায়ের জন্য তিনি ডাক দিয়েছেন, আর যাকে ঈমানি ডাকে কারাগারে হাত তুলে দেব। আল্লাহ হাতগুলো কবুল করুন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন খতম নবুয়তের জন্য। এক সাহাবীর রক্ত নয়, আমার নবীর সাহাবীর পায়ের নিচে যে বালুগুলো লাগে, এই বালুগুলো এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত গৌস কুতুব পীর আউলিয়া আলেম ওলামাকে এক পাল্লায় রাখুন, আমার নবীর সাহাবীর পায়ের নিচের বালুর দাম বেশি হবে। খতম নবুয়তের সংরক্ষণের জন্য, জাত নবুয়তের সংরক্ষণের জন্য জঙ্গে আমার মধ্যে 1200 সাহাবা কেরাম শহীদ হয়েছেন। আমরা কি রক্ত দিতে পারবো না? বললাম কমপক্ষে সরার দুদিনে যেতে পারি না। রক্ত দিয়েছি, 13 রক্ত দিয়েছি, 21 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি, রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন হলে কিন্তু আমি বলি রক্ত দিয়েছি 13, রক্ত দিয়েছি 21, রক্ত দিয়েছি 24, এবার রক্তের কাশাস দেব। মধুপুরের বিশ্বাস চৌরাস্তা অতিক্রম করছেন। তো আমরা আজানের পরে নামাজ পড়বো, আমরা সবাই বসি। নামাজের পরে মধুপুরের বিশ্বাস ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। আমরা আজান শেষ হওয়া পর্যন্ত বসি। আমাদের কেফায়েতুল্লাহ আজহার হিসাব 2-1 কথা বলবেন নামাজের আগে, খুব জরুরি কথা। আমরা যেহেতু এই জায়গায় আসছি নবীর প্রেমে, এই জন্য কথা শোনাটাও আমাদের দায়িত্ব। আমরা কেউই নড়াচড়া না করি, সময় দেওয়া হবে নামাজের ওযুর জন্য। আমরা সবাই জায়গায় বসে আজান উত্তর দেব।